হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বিবৃত এবং প্রমাণ করো, এই প্রশ্নটা আমরা একটু দেখব। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করি, এখানে আমাদের যেই স্টেটমেন্টটা আছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি হলো, এত ঝামেলার স্টেটমেন্টটা লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এর থেকে সহজ একটা স্টেটমেন্ট আমি বলতেছি, এইটা লিখবা। কোনটা? এখানে যে নীতিটা কি, নীতিটা কি যে আমাদের যে কোনো কণার অবস্থান, আমি যেভাবে বলতেছি সেভাবে, হ্যাঁ, কোনো কণার অবস্থান ডেল এক্স এবং ভরবেগ ডেল পি একই সাথে নিখুঁতভাবে পরিমাপ করা অসম্ভব। এতটুকু পর্যন্ত লাইনটা লিখবা। ঠিক আছে, এরপরে আবার কি লিখবা, ব্যাখ্যার মধ্যে বলতে যে এই যে এখানে যে গাণিতিকভাবে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, এই জিনিসটা লিখবা। অর্থাৎ গাণিতিকভাবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হলো দিয়ে অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার গুণফল সর্বদা একটি নির্দিষ্ট ন্যূনতম মানের চেয়ে বেশি বা সমান হয়। ঠিক আছে, এই জাস্ট এই দুইটা লাইন লিখব। অর্থাৎ গাণিতিকভাবে আমরা আসলে প্রমাণ করতে হবে কি, যে ডেল এক্স ইন্টু ডেল পি, এই ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার ইকুয়াল h/4π, এটাই আমাদেরকে মূলত আসলে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এত কঠিন করে লেখার প্রয়োজন নাই, বইয়ের মধ্যে কঠিন করে লিখছে, আমরা কঠিন করে লিখব না। আমরা যে ইন্টারে যেভাবে ছিল, এটা আমাদের শর্ট সিলেবাসে ছিল না। ঠিক আছে, তো যেভাবে ছিল ওইভাবে আমরা লিখব। দেন এখন আমরা প্রমাণে আসি। প্রমাণের মধ্যে কি বলতেছে, যে ধরা যাক ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, একটা ল্যামডা একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলোক ও কণাটিকে আলোকিত করার জন্য ব্যবহার করা হলো। এখানে একটা চিত্র আছে, চিত্রটা নিচে দিচ্ছে যদিও, যে এখানে আমাদের চিত্রটা পুরো ক্লিয়ার না। ঠিক আছে, এখানে ধরলাম যে কোনো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এবং একটা আলোক, সে আলোকটা কণাটার নাম দিলাম ও। এই ও কণাটিকে আলোকিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। এখন বলছে চিত্র 1 এবং চিত্র 2 কণা কর্তৃক বিক্ষিপ্ত আলোর সর্বোচ্চ পথ, যা একটি মাইক্রোস্কোপে প্রবেশ করে। অর্থাৎ এখানের মধ্যে দেখি, এখানে চিত্র 1 এবং এখানে চিত্র 2 আছে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে চিত্র 1 বলতে এটা একটা রেখা, যে লেন্সের ফেলার পরে এখান থেকে একটা রেখা পাইছি, দুইটা যখন একত্রিত হচ্ছে এর সে বিন্দু পাইলাম। এই জায়গাতে শক্তি বিকিরিত হয়, যেটাকে শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করি, আর আমরা শিখে এসেছিলাম ই সমান কি, এইচ নিউ। ঠিক আছে, এটা ভুলে গেছে হয়তো, বা এটা মনে থাকার কথা, তাও এই ইউজিক্যাল টু এইচ নিউ মনে রাখতে হবে। ঠিক আছে, আর এই ইফেক্টটাকে বলা হচ্ছে কম্পটন ইফেক্ট। এটাও ছিল না। ঠিক আছে, এগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল। আচ্ছা যাক, তো এখন খেয়াল করি, এখন মাইক্রোস্কোপ কর্তৃক বিশ্লেষিত সর্বনিম্ন ব্যবধান ডি হলে, এটা একটা সূত্র। এই জিনিসটা আমরা আগে কখনো পড়ি নাই, এখানে এটা নতুন আসছে। বাট এটা কিভাবে আসছে এটা প্রমাণ দরকার নেই, জাস্ট শুধুমাত্র এটা মনে রাখো যে মাইক্রোস্কোপ কর্তৃক বিশ্লেষিত সর্বনিম্ন ব্যবধান পরিমাপ করার সূত্র, সেটা ডি সমান ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই 2 sin থিটা। এখন এখানে ল্যামডা প্রাইমটা কি? ল্যামডা প্রাইম বিক্ষিপ্ত আলো তরঙ্গ দৈর্ঘ্য। একটা নর্মাল তরঙ্গ যদি ধরি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর বিক্ষিপ্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি, ল্যামডা প্রাইম। আর এখন যদি উপাংশ ত্রুটি হয়, মানে এক্স উপাংশে যদি ত্রুটি হয়, অর্থাৎ অবস্থানে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ডেল এক্সের থেকে আমরা আমাদের যে সর্বনিম্ন যে ব্যবধান, সেই ব্যবধানটা আমাদেরকে বাদ দিতে হবে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। দেন এখানে কথাগুলো লিখছে, বাট আমি কথাগুলো বলতেছি না, একদম সিম্পল জিনিস মনে রাখি, যে ই সমান আমরা জানি এইচ নিউ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা যদি চতুর্ভুজ কল্পনা করি, এই চতুর্ভুজের মধ্যে আমরা উপাংশ পড়ছিলাম, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। এখন এটার মান যদি আমরা ধরো থিটা ধরি, এটাকে যদি ফাই ধরি সাপোজ, তাহলে এখন এই পুরাটার 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি না। এখন আমি 90 থেকে যদি থিটা বিয়োগ করি, তাহলে আমরা কাকে পাই? ফাইকে পাই। অথবা 90 থেকে যদি ফাইকে বিয়োগ করি, তাহলে কাকে পাই? থিটাকে পাই। এখন ই সমান যে এইচ নিউ, এই টোটাল এনার্জিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা অনুভূমিক উপাংশ, আর একটা উলম্ব উপাংশে। ঠিক আছে, তা আমরা অনুভূমিক উপাংশ বরাবর এটা যদি হয় লব্ধির এই অংশটাকে আমরা ধরতেছি ফাই, আর এই অংশকে ধরতেছি সাই। ঠিক আছে, তাহলে এখানে কি হইতেছে, আমরা এই অনুভূমিক উপাংশ, অর্থাৎ এই লব্ধি যদি আমাদের শুধু পি হয়, পি বলতে আমাদের ভরবেগ, অথবা আমরা এরকম পড়ছি পি সমান এইচ নিউ বাই সি, তাহলে এখন এখানে এইচ নিউ প্রাইম বাই সি। ঠিক আছে, আর অনুভূমিক উপাংশ বরাবর আমরা জানি কস ফাই হয়, মানে কস থিটা কস ফাই। তাহলে উলম্ব উপাংশ বরাবর কি হবে? সাইন ফাই। তাহলে সাইন ফাই এর মান ফাই অর্থে বোঝায় 90 মাইনাস সাই।
তাহলে এটা হবে কস সাই, তাহলে এই জন্য এখান থেকে কস সাই আসছে। তাই এখন এত কিছু মনে রাখা দরকার নেই, আমাদের এই কথাগুলো স্কিপ করলেও হবে। আমরা সরাসরি কি লিখব যে কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করার জন্য আমরা এখন একটা কম্পন ক্রিয়া ব্যবহার করব। দেন তারপর হচ্ছে এখন এক্স অক্ষ বরাবর ভরবেগের নিত্যতা সূত্র হতে আমরা পাই এই সমীকরণটা। আর এখানের মধ্যে আমরা জানি এম হচ্ছে ইলেকট্রনের ভর আর আমাদের ভি হচ্ছে ইলেকট্রনের বেগ ভি, ঠিক আছে। দেন তারপর হচ্ছে চিত্র দুইটা আঁকলে আঁকবা, না হয় হচ্ছে এটা আঁকবা। এখন আঁকার পরে এখন দেখি যে আমি বলছিলাম যে এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কী হবে, আমাদের হচ্ছে নর্মালি পি আর হচ্ছে কস ফাই, আর উলম্ব উপাংশ হচ্ছে কি পি সাইন ফাই অথবা কস সাই, ঠিক আছে। এখন বলছে এখানের মধ্যে তো আমরা এটা উপাংশের উপর ডিপেন্ড করবে যে কোনটাকে কি ধরছে, তাহলে ওরা হচ্ছে যে এই অংশটাকে সাই ধরছে, যার কারণে এটা সাই আসছে, ঠিক আছে। তো এই জন্য বলছে এক্স অক্ষ বরাবর ফোটন কর্তৃক ইলেকট্রনের ভরবেগ হচ্ছে স্থানান্তর হচ্ছে কস সাই। তাহলে এখন পি এর জায়গায় আমরা ওই যে পি এক্স এক্স অক্ষ বরাবর যেহেতু এই জন্য পি এক্স ধরছি, আর এখানে এমভি আছে, তো এমভিটার মধ্যে আমরা হচ্ছে ওই যে সমীকরণ যে পাইছিলাম 2 নাম্বার যে সমীকরণ, সেখান থেকে এমভি কস সাইয়ের মানগুলো আমরা বের করছি কীভাবে, এই যে আমরা এটাকে পক্ষান্তর করে এ পাশে পাঠিয়ে দিলে এখান থেকে আমরা মান পাই, এই যে মান পাইছি, দেন কমন নিছি এইচ বাই সি কমন নিছি, দেন আমরা এটা পেলাম। এখন এখান থেকে মাইক্রোস্কোপের ভিতর কোণ, মানে এখানে 3টা কোণ পাওয়া যায়, একটা হচ্ছে সাই, একটা হচ্ছে 90 মাইনাস সাই, আর একটা হচ্ছে 90 প্লাস সাই, তাহলে পরিবর্তিত হয়। তাহলে এখন এই যে মানটা একবার কস ফাইয়ে আছে, তো ফাইয়ের জায়গায় আমরা একবার ফাই দিয়ে কাজ তো করছি, দেন 90 মাইনাস সাই দিয়ে হবে একবার, আরেকবার হচ্ছে 90 প্লাস সাই দিয়ে হবে একবার। তো এখানে যেহেতু এটা বড়, তাহলে এখন আমরা ত্রুটি বের করব, তো ভরবেগের ত্রুটি বের করতে গেলে বড়টা থেকে ছোটোটা, মানে যে কোনো কিছু বের করতে গেলে তো বড় থেকে ছোটোটা বিয়োগ করি, তাহলে এখানে বড় হচ্ছে 90 প্লাস থিটা, ছোটো হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে আমরা বড়টা থেকে ছোটোটা কী করছি, বিয়োগ করছি। এবার দেখো পুরোটা হচ্ছে ক্যালকুলেশন করে আমরা 3 নাম্বার ইকুয়েশনটা পাইলাম। তো এখন 3 নাম্বার ইকুয়েশনটার মধ্যে 1 এবং 3 নাম্বার সমীকরণ দ্বয় থেকে আমরা এইটা অ্যাপ্রক্সিমেট করতে পারি কীভাবে, যে 3 নাম্বার ইকুয়েশনটা বলতেছে 2h ল্যামডা প্রাইম বাই সাইন থিটা, এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ, এটা হচ্ছে ডেল পি এক্স। আর 2 নাম্বার ইকুয়েশনটা কী ছিল, 1 নাম্বার ইকুয়েশনটা 1 নাম্বারটা ছিল হচ্ছে ডেল এক্স, ঠিক আছে, ডেল এক্স, তারপরে আমাদের সমান চিহ্ন দিয়ে ছিল কি 1 নাম্বার ইকুয়েশন ল্যামডা প্রাইম বাই 2 সাইন থিটা, ল্যামডা প্রাইম 2 সাইন থিটা। তা এখন এই দুইটা আমরা গুণ করি, তাহলে পি এক্স আর হচ্ছে ডেল এক্স এই দুটো গুণ করো, তাহলে 2h ল্যামডা প্রাইম সাইন থিটা, আর এখানে থাকে হচ্ছে ল্যামডা প্রাইম আর 2 সাইন থিটা, তাহলে এখান থেকে আমাদের ল্যামডা প্রাইম কাটা, সাইন থিটা কাটা, 2 কাটা, তাহলে কি থাকে এইচ থাকে, তাহলে আমরা এই যে অ্যাপ্রক্সিমেট এইচ পাই, ঠিক আছে। দেন আরও সঠিকভাবে আলোচনা করার জন্য এই এইচটাকে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে, মানে এটা ক্যালকুলেশন সাপেক্ষে, এটা আসলে পুরোটাই মুখস্থের মতো। দেন তাহলে যে এটা পাইলাম এটাই হচ্ছে আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো আবার কি করবো, ওই যে প্রথম দিকে যে কথাটা বলছি ওই কথাটা লিখে দেবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে।